মাকে হত্যার পর রক্তমাখা হাতে ছেলে নিজেই হাজির হয় থানায়। পুলিশের কাছে দেন হত্যাকাণ্ডের বর্ণনা। এরপর তার বর্ণনা অনুযায়ী বাড়ি থেকে মায়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। আল্লাহ পাকের শুকরিয়া যে আমাকে নির্দোষভাবে প্রমাণ করা। বাবা বলছে আমার ছেলে কখনোই তার মাকে মারতে পারে না, আমার ছেলে কখনোই এই কাজ করতে পারে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের হয়তো মনে আছে বগুড়ার যে ঘটনা ঘটছিল, এখানে বলা হয়েছিল যে ছেলে তার মাকে শ্বাসরোধ করে হত্যা করেছে এবং আত্মহত্যার নাটক চালাইছে এবং বোঝাইছে ছেলে যে আমার মা আত্মহত্যা করেছে। আবার অন্য অন্য মিডিয়া পর্যায়ে জানা গেছে যে তার ছেলে তার আম্মাকে শ্বাসরোধ করে মেরে ফ্রিজের ভিতরে লুকিয়ে রেখে। তাখানে অনেক এলাকাবাসীদেরকে বলা হয়েছে আমাদের বাড়ি ডাকাত পড়ছিল, সেই ডাকাতের আঘাতে আমার আম্মা মারা গেছে এবং ডাকাতদেরকে স্বইচ্ছায় গয়নাগাটি না দেওয়ার কারণে আমার আম্মাকে তারা মেরে ফ্রিজের মধ্যে লুকিয়ে রাখছে। বিভিন্ন গণমাধ্যমে এবং বিভিন্ন সাক্ষাৎকারে এই ধরনের কিছু তথ্য উঠে এসেছে। দর্শক, আজকে আপনাদের জানাবো, আজকে আপনারা এই ভিডিওতে দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে আমি অনুরোধ করব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ সেই বগুড়া সেই ছেলের সঠিক তথ্য আজকে আপনারা এই ভিডিওতে পাবেন। কি করে তার মাকে মৃত্যুবরণ করলো এবং তার মার সাথে কি আসলে তার এই ধরনের কোনো ঝগড়া গিবাদ আগে পরে হয়েছিল কিনা। এবং এখানে অনেক ভিডিওতে দেখা গেছে, আমরা দেখছি বিভিন্ন গণমাধ্যমে যে শুধুমাত্র 500 টাকার জন্য তার গর্ভধারিণীর মাকে এইভাবে ছেলে মারলো। প্রিয় দর্শক, এইভাবে একের পর এক আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি। আসলে কতটুক সত্য আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। দর্শক, কখনোই এই ছেলে এই কাজ করতে পারে না এবং এই ছেলে তার মার সাথে এই ধরনের ব্যবহার করতে পারে না, এই কথাটি বলেছে তারই বাবা। তো তার বাবা যখন তার ছেলের বিশেষ সাক্ষী দিছে, তারপরে পুলিশের যে তদন্তর যে কাজ, পুলিশ থানাতে ধরে নিয়ে যে তাকে রিমান্ড পর্যন্ত দিছে, সেই একই কথা বেরোয়েছে, আমার গর্ভধারিণী মাকে আমি কেন হত্যা করব। প্রিয় দর্শক, এখানে যে ঘটনাটি ঘটেছে, আপনারা চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে যাই। সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে ভিডিওতে আরো কি কি বলেছিল। কে বলবে এই ছেলে নিজেই তার মায়ের হত্যাকারী? নৃশংসভাবে নিজের গর্ভধারিণী মাকে হত্যা করে ডিপ ফ্রিজে লুকিয়ে রেখে নির্লিপ্তভাবে এভাবেই সবার সাথে কথা বলছিলেন 19 বছর বয়সী মাদ্রাসা পড়ুয়া ছেলে সাদ বিন আজিজার রহমান। দাবি করেছিলেন ডাকাতেরা হত্যা করেছে তার মাকে। সেই বাসা ওই বাসা উপরে সব জায়গায় খুঁজে যখন পাইনি, আমার কি যেন মনে হলো আমি ফ্রিজটা উঠেছিলাম। ফ্রিজ উঠানোর পরে দেখতেছি মা ভেতর মুখ বাঁধা, হাত পেছনে বেঁধে রাখছিল, মুখও বাঁধা ছিল, গলায় হালকা প্রেশার মতো ছিল। পরে এখান থেকে তো বের করে নিয়ে আমরা হসপিটালে গেছি। তারপর হসপিটালে যে আমাদের আসছিল যে উনি মারা যান নাই, আছে যে করছে আল্লাহ আছে বিচার দিবার। আমাদের আল্লাহ যেন শহীদ মর্যাদা দান করেন, মাকে জান্নাত নসিব। যারা করেছে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক। অথচ ঘটনার একদিন যেতেই র্যাবের জিজ্ঞাসাবাদে বেরিয়ে এলো লোমহর্ষক তথ্য। মায়ের হত্যাকারীদের খুঁজে বের করার দাবি করা ছেলে নিজ হাতেই খুন করেছে তার মাকে। র্যাবের কাছে দেওয়া জবানবন্দিতে তিনি স্বীকার করেন, প্রেমে বাধা আর হাত খরচের টাকা না দেয়ায় পরিকল্পনা মাফিক ঠান্ডা মাথায় নিজের হাতে তার মাকে শ্বাসরোধে হত্যা করেছেন তিনি। এমনকি মাকে হত্যার পর বিষয়টি ধামাচাপা দিতে লাশ ফ্রিজে লুকিয়ে রেখে কুড়াল দিয়ে স্টিলের আলমারিতে কয়েকটি আঘাত এবং জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখে তা প্রচার করেন ডাকাতি বলে। মানে ছোট ছেলে যে সাদ, সেই হচ্ছে প্রথম আইডেন্টিফাই করে বাসায় ঢুকে যে তার মাকে পাওয়া যাচ্ছে না, এবং সেই হচ্ছে আত্মীয় স্বজনকে জানায় যে তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার প্রেক্ষিতে তার বাবা আসে, তারপরে আজিজুর রহমান, তারপর হচ্ছে তার মামারা আসে, এসে হচ্ছে ব্যাপক খোঁজাখুঁজি শুরু করে। পরবর্তীতে আবার এই ছেলেই, ছোট ছেলে সাদ, সে ডিপ ফ্রিজের ভিতর থেকে হচ্ছে তার মাকে খুঁজে পায় এবং সবাইকে জানায় যে এই জায়গায় আছে। এরপরে হচ্ছে আমরা গতকালকে রাতে হচ্ছে সাদ, তার বাবা আজিজুর রহমান এবং একজন জনৈক ভদ্রলোক জুয়েল রানা প্রামাণিক, এই তিনজনকে হচ্ছে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসি এবং জিজ্ঞাসাবাদ শেষে
পর্যাপ্ত জিজ্ঞাসাবাদ শেষে সাদ হচ্ছে স্বীকার করে যে